আমি কোরআন মজিদের সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফ অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ একটি সূরার নাম। সেই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ কিবারে পড়ে আপনারা হয়তো জানেন। কিবারে পড়ে? কোন দিন পড়ে? জুমাবারে। এই সূরা কাহাফ যারা জুমাবারে তেলাওয়াত করে, জুমার আগে হোক বা পরে, যে জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করলো, ওই জুমা থেকে নিয়ে আগামী জুমআহ পর্যন্ত আল্লাহ পাক আকাশে তার জন্য একটা নূর চমকাইয়া দেয়। সবাই বলেন নেই, উঠাউঠি করিয়েন না। স্টেজ উঠাউঠি করলে এখানে যারা আছে ওনাদের, যারা বসবেন বসার ইচ্ছা নাই, আস্তে করে সরে যাবেন, কেউ না দেখে মতো, চুবি চুবি দাঁড়াইতে পারবেন না। এখানে রুকুতে নাহলে সেজদা অবস্থায় নামিয়ে যাবেন। আর এক বর্ণনায় আছে সূরা কাহাফ যারা জুমার দিন তেলাওয়াত করে, আখেরি জামানার সবচেয়ে মারাত্মক ফিতনা, দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এই সূরাতুল কাহাফ আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কাহাফ শব্দের অর্থ হলো গুহা, আর গর্ত। এই গুহার দুই দিকে মুখ ছিল খোলা, মাঝখানে গুহা অনেক বড় এলাকা নিয়ে বিশাল ময়দানের মতো। তার দুইটা মুখ, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। ওই জামানায় একজন জালেম বাদশা ছিল, অহংকারী বাদশা, অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাধর, ভিন্ন মতাবলম্বী এদেরকে দমন নিপীড়ন চালাইত। সর্বোপরি সে ছিল একজন মুশরিক, পৌত্তলিক, দেবতা এবং মূর্তি পূজারী। গোটা দেশের সমস্ত মানুষগুলোকে এমন ভাবে কন্ট্রোল করত, তার কথার বাহিরে, তার মতের বাহিরে, তার দেখানো পথের বাহিরে কারো যাওয়ার সুযোগ নেই।